আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে খুবই এদিক সেদিক করতেছি। বিভিন্ন ইউটিউবার বা আমাদের ইউটিউব কমিউনিটি বা যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ইয়ে করে, কাজ করে, বা যে এই ধরনের যে সমস্যাগুলোর সমাধান যেসব গ্রুপে করা যায়, সেই ধরনের গ্রুপে আমি অনেক পোস্ট করতেছি। কিন্তু আসলে পরে মনে হলো যে আসলে আপনারাই তো আমার সবচেয়ে কাছের মানুষ, তাই না? এই যে ভিডিওগুলো তৈরি করা কিন্তু আপনাদের জন্যই। কারণ ইউটিউবের বিভিন্ন সমস্যা সমস্যা বা এই ধরনের যে কোনো এক্সপিরিয়েন্স বা কোনো ধরনের সমস্যা নিয়ে সমাধান করার জন্য, কোনো একটা বিষয়ে কথা বলার জন্য বা আলোচনা করার জন্য সবচেয়ে কাছের মানুষ কিন্তু আপনারা। তো আমি এটা আসলে এতদিন মানে জানি, তারপরও কিন্তু এটা মাথায় আসে না কখনো। যে জিনিসটা জানার দরকার ছিল আপনাদের কাছে, সেটা হচ্ছে আমি যে এই যে মাইক্রোফোন ব্যবহার করতেছি, মাইক্রোফোন হিসেবে কোনটা ব্যবহার করলে আমার সবচেয়ে ভালো হয়। কারণ হচ্ছে এই যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন, এটাতে আমি একটা জিনিস মানে আমার এতদিনের যে ভিডিওগুলো আপনারা জানেন যে ভিডিওগুলোতে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি খুবই লো, এবং ভিডিও কোয়ালিটিও একটু খারাপ। আগে থেকে একটু মোটামুটি মনে হচ্ছে এখন একটু ইমপ্রুভ হয়েছে, তাই না? তো এখন কিন্তু এই সাউন্ড কোয়ালিটি না হলে কিন্তু আসলেই কোনো ইয়ে নাই, কারণ আমার চেহারা যে একদম ঝাঁকানাকা দেখাতে হবে এই ধরনের কোনো দরকার নেই, বা আমি নিজেও চাই না যে এত ভালো হবে। কারণ আমি চেহারা দেখাইলে দেখি আপনাদের ভিডিও ভিউ অনেক বেশি হয়, কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে আমি স্ক্রিন রেকর্ডে অনেক ভিডিও করছি, কিন্তু সেগুলোতে আসলে খুব সাড়া নাই আপনাদের। তো মেইন মেইন বিষয়টা সেটা যেটা হচ্ছে যে আমি কোন মাইক্রোফোনটা ব্যবহার করব আপনাদের জন্য, কন্টেন্ট ক্রিয়েটর করার জন্য। কারণ হচ্ছে আপনারাই তো আমাদের ভিউয়ার্স, বা আপনাদের যেটা ভালো লাগবে সেটাই তো করতে হবে। যেমন আমি ইদানিং আপনাদের কাছে পোল করার চেষ্টা করতেছি, বা গ্রুপে বা আমাদের কমিউনিটি পোস্টে। তো সেখানে পোল করার চেষ্টা করতেছি যে প্রতিদিন ভিডিও দিলে ভালো হয়, নাকি সপ্তাহে একটা দিব, নাকি 3 দিন পর পর একটা দিব। তো আপনারা দেখতেছি যে কিছু আপনাদের ভোটাভুটিগুলো বেশিরভাগ আসতেছে সপ্তাহে একটা ভিডিও দেওয়ার। কিন্তু আমার মনে হচ্ছে যে প্রতিদিন একটা ভিডিও দিলে কিন্তু ভিডিও সংখ্যা বেড়ে যাবে, আপনাদের সাথে আরও এঙ্গেজ হওয়ার আরও সুযোগ আরও বেশি হবে। কিন্তু সবাই দেখি ভোট দিয়ে জিতিয়ে দিচ্ছেন প্রতি সপ্তাহে একটা দেওয়ার। আমি এটা মনে হচ্ছে আপনাদের আমার প্রতি ভালোবাসাটাই প্রকাশ করতেছেন। তো এখন যেটা আসলে ভোট দিয়ে কি আসলে হবে, কারণ হচ্ছে এখানের যে সাউন্ড কোয়ালিটি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝবেন। আমি এখন আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাব যে সাউন্ড ডিভাইস যে দুইটা আছে, অর্থাৎ আমার যে রেকর্ড করার যে দুইটা ডিভাইস আছে, সেই ডিভাইসগুলো এই যে আমি এটা দিয়ে রেকর্ড করতেছি। তো এখন এখানে মাইক্রোফোন হিসেবে আমি যে বিষয়গুলো আমার কাছে আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে মাইক্রোফোন হিসেবে এখন যে এই সবগুলো মানে অপশন রয়েছে এখানে। ল্যাপটপ দিয়ে আমি ভিডিও রেকর্ড করছি, সেখানে ল্যাপটপের বিভিন্ন ফাংশন আছে, ঠিক আছে? তো এখানে আমার হাতে যে দুইটা জিনিস আমি মাইক্রোফোন হিসেবে বেশি ব্যবহার যে দুইটা করি, সেটা হচ্ছে বা প্রফেশনাল মাইক্রোফোন এই দুইটাই, ঠিক আছে? একটা হচ্ছে বোস সাউন্ড লিঙ্ক মাইক্রো, আর একটা হচ্ছে ইউএসবি, ঠিক আছে? তো ইউএসবিটা এখন বর্তমানে যেটা শব্দ শুনতে পাচ্ছেন সেটার হচ্ছে ইউএসবির, আর বোস সাউন্ড লিঙ্কের শব্দটা হবে। এখন যদি এটা সিলেক্ট করলে হয়তো আপনারা একটু দেখবেন যে আমার কোনো শব্দ নাই, এরপর কিছুক্ষণ পর শব্দটা তৈরি হবে। তাহলে আমি এটি সিলেক্ট করার পর আপনারা বুঝতে পারবেন যে সাউন্ডটা কোনটার ভালো। মেবি আমি এখন যেটা সাউন্ড ইয়ে করব সেটা দেখে জোরালো সাউন্ড হলেও ব্যাকগ্রাউন্ডে কিছু নয়েজ থেকে যাচ্ছে এখন যেটাতে কথা বলতেছি, কিন্তু এটাতে সিলেক্ট করলে ব্যাকগ্রাউন্ডে নয়েজটা থাকবে না, কিন্তু সাউন্ডটা কিন্তু অন্যরকম শোনাবে। মনে হচ্ছে যেন কেউ যদি মাইক দিয়ে দূরে থেকে কথা বলে সেরকম শোনাবে, অথবা রেডিওর মতো শোনাবে। অর্থাৎ আমার যে মাইক্রোফোন দুইটা ব্যবহার করতেছি দুটোটাই কিন্তু রেডিওর মতোই, কিন্তু আসলে রেডিওর মতো দুটোটার দুই ফাংশন। অর্থাৎ একটা হচ্ছে রেডিও ফ্যাক্টের ইয়ার সাউন্ড, ভয়েস সাউন্ড, আরেকটা হচ্ছে রেডিও ফ্যাক্টের ব্যাকগ্রাউন্ড সাউন্ড, ঠিক আছে? দুটোটাতে দুই সমস্যা। যাই হোক, এখন আমি এটা সিলেক্ট করতেছি, আপনারা একটু ইয়ে করবেন না, ভাববেন না যে এই সাউন্ড চলে গেল কোথায়। তো আমি এটা সিলেক্ট করার পর পরে আপনি বুঝতে পারবেন। হয়ে গেছে। হ্যালো, হ্যালো। তো এখন আপনারা যেটা দিয়ে সাউন্ড শুনতে চাচ্ছেন সেটা হচ্ছে এইটা, এই মাইক্রো এখন এটা দিয়ে সাউন্ড শুনতেছেন। দেখুন আমি মুখের কাছে আনলে কিন্তু সাউন্ডটা দূরে যাচ্ছে, এবং এইখানে আপনাদের এইটা থেকেই যে আসল সাউন্ড হচ্ছে সেটা মানে বুঝার আরেকটা উপায় রয়েছে এইটা।
এখানে ইয়ে করলে কিন্তু শব্দটা বেশি আসতেছে না, কিন্তু এখানে ইয়ে করলে শব্দটা অন্যরকম আসতেছে। দেখুন, শব্দটা অন্যরকম আসতেছে। তার মানে এখন এটা থেকে সাউন্ড আসতেছে। আর আপনারা হয়তো বুঝতেও পারতেছেন যে সাউন্ড কোনটা থেকে আসতেছে, বা কোন দুইটা সাউন্ড কিন্তু ডিফারেন্স আছে। তা আপনাদের থেকে আমি জানতে চাই সেটা সেটা হচ্ছে যে এইটাকে মাইক্রোফোন হিসেবে ব্যবহার করব নাকি এইটাকে ব্যবহার করব। অর্থাৎ একটাকে আমি রাখবো, আরেকটাকে মানে ওইটাকে রেখে দেবো, কারণ দুই দুই জিনিসটা কিন্তু আসলে দরকার নাই, ঠিক আছে না? আর এটা আমার আসলে এটা আপনাদের জন্য কিনা মেন করতে হচ্ছে। আর দ্বিতীয়ত আমার ভয়েস ওভার নিয়ে আরো কয়েকটি চ্যানেল তৈরি করার ইচ্ছা, এবং আমার আরো কিছু মানে প্ল্যাটফর্ম তৈরি করার ইচ্ছা রয়েছে, যেসবে আপনারা হয়তো অনেকেই জানেন আমাকে, অনেকে অনেক প্ল্যাটফর্মে দেখে থাকেন অনেকেই হয়তো। তো সেখানে এই মাইক্রোফোনটা বেশি সুবিধা। এখন যদি আপনার মনে হয় সাউন্ড এইটাতে ভালো, তাহলে আমি এটার মানে এটাকে বাদ দিয়ে দিব, ঠিক আছে? আর এটা যদি রেখে দিব, এটার সুবিধা হচ্ছে কি, এটার আসলে মেইন কথা হচ্ছে এটা সাউন্ড ভালো। মেইন কথা হচ্ছে আপনি যদি এখানে, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ। আমি এটার ওয়েবসাইটে গিয়ে দেখছি, এটা নাম হচ্ছে বোসের ওয়েবসাইটে গিয়ে গেলে আপনি দেখবেন যে এটাকে পানি চুবাই রাখলেও নাকি কিছু হয় না। এবং এটার উপরে আমি নিজেই এখন একটা পানি দিই, কিছু একটা মানে পানি দিয়ে যদি আমি, এটা রিভিউ হয়ে যাবে মেবি। এটার পানি দিলে পানি ঢুকবে না, এবং দেখা যায় এটার খুব বেশি লাউড, মানে লাউড বলতে যায় কাঁপবে এটা। মানে এটা আপনি যদি কিছুর উপর রেখে অনেক জোরে গান চালান, ধম ধম করে এটা উপর নিচ করবে, এটাই উপর নিচ করবে, চিন্তা করেন। এরপরে এটার আরেকটা বিষয় হচ্ছে যে এটার এটা মূলত ওয়াটারপ্রুফ একটা সাউন্ড ডিভাইস, এবং এইটা এটা চালালে আপনি যদি কোথাও চালান বা আউটডোরে চালান, অনেক জোরে চালান, তাহলে এটা সুবিধা হয় কি, অনেক জোরে সাউন্ড হবে, কিন্তু বড় বড় যেই আমরা ইয়েগুলো ইউজ করি, বড় বড় সাউন্ডের জন্য যে বড় বড় এগুলার কি বলা হয়, অনেক বড় বড় বেজ হয় যে যেসব ইয়েগুলোতে, সেগুলোতে কিন্তু সেগুলোর সাথে পাল্লা দেওয়ার মতো জিনিস এটা, ঠিক আছে? কারণ আপনি যখন এটা সাউন্ড দিবেন, সবাই খুঁজবে কোথায় সাউন্ড হচ্ছে, অথচ এত বড় ডিভাইস পাওয়া যাচ্ছে না, অথচ জিনিসটার আওয়াজ কিন্তু অনেক জোরে আসতেছে। কিন্তু এটা আমি যদি না বুঝাই আপনাদেরকে, যদি আউটডোরে নিয়ে যদি এটা না চালাই, তাহলে আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না। আমি হয়তো একটু ইনডোরে এখন চেষ্টা করতে পারি। আমি এখন মাইক্রোফোনটা চেঞ্জ করে দিচ্ছি। আপনারা একটু আমাকে জানান যে মাইক্রোফোন কোনটা আপনাদের জন্য ভালো হয়। কারণ হচ্ছে আপনারা অনেকেই মোবাইল ইউজার, আমি দেখেছি যখন আপনার আমার ওয়েবসাইটে ঢুকেন তখন বোঝা যায়, বা ইউটিউব চ্যানেলেও কিন্তু বোঝা যায়, ইউটিউব চ্যানেলের ভিতরে ইয়েগুলো ইনসাইটগুলোতে গেলেই বোঝা যায় যে কে কোন ডিভাইস ইউজ করে, কতক্ষণ কে কতটুকু ভিডিও দেখতেছেন সেটা জানা যায়। তো আমি সাউন্ডটা সাউন্ডটা এখন আমি চেঞ্জ করে দিয়েছি। এখন আপনারা বলুন যে কোনটা সাউন্ড এত ভালো ছিল, এইটা সাউন্ড ভালো নাকি এটা সাউন্ড ভালো? এটা সাউন্ড একটু মনে হয় মোটা হয়, আর এটার সাউন্ডটা একটু চিকন হয় কিন্তু অনেক জোরালো হয়। এটা সাউন্ড অনেক জোরালো হয় এবং ব্যাকগ্রাউন্ড থাকে না। আর এইটার সাউন্ড হচ্ছে কি একটা মোটা হয়, মানে মেইন সাউন্ড যেটা আসার কথা সেটা আসতেছে, কিন্তু একটু পিছনকে ব্যাকগ্রাউন্ড একটা নয়েজ থাকতেছে, যেটা আসলে খুবই হয়তো অনেকেই বুঝতে পারবেন, যদি কারো হেডফোন লাগাই চালান তাহলে হয়তো বুঝতে যাবেন সাউন্ডের বিষয়টা। তাহলে আপনারা যেহেতু আমার সবচেয়ে কাছের মানুষ, আপনারাই মতামত দিন যে কোনটা আমি ব্যবহার করব আপনাদের জন্য ভিডিও ক্রিয়েট করতে। এখন আপনারা হয়তো অনেকেই দেখতে পাচ্ছেন যে আমার অনেক কিছু চেঞ্জ হয়েছে ভিডিও তৈরি করার ক্ষেত্রে, হয়তো মানে যদি আল্লাহ বাঁচায় রাখে বা ইনশাআল্লাহ সামনের দিকে আরও অনেক কিছু করার চেষ্টা করব। আমি আসলে আসলে খুব কনফিডেন্ট না বা খুব বেশি আত্মবিশ্বাসী না যে আপনাদেরকে আরও অনেক হেল্প করতে পারবো, কারণ হচ্ছে বর্তমানে অনেক কিছুই অনেক সীমাবদ্ধ চলে আসছে, বা আমারও নিজেরও অনেক কিছু করার চেষ্টা করতেছে, যে আপনাদের পিছনে যে সময় দিব সেই ধরনের সময় হয়তো মানে সামনে দিয়ে দিতে পারবো কিনা এটা আমি নিজে শঙ্কিত, ঠিক আছে? তো আপনাদের ইন্সপায়ার পেলে অবশ্যই আরও অনেক আসবো, অনেক অনেক সামনের দিকে আমার অনেক উদ্যোগ আসবে, যেগুলোতে আপনারা হয়তো থাকতে পারবেন, বা আমি মনে করি সবাই থাকবেন এই ধরনের উদ্যোগে। তো আপনাদের সবার মতামত চাচ্ছি, যারা যারা ভিডিও দেখতেছেন সবার মতামত চাচ্ছি, যে আপনি মাইক্রোফোন হিসেবে কোনটি ব্যবহার করবো, এটি নাকি এই যে সাউন্ড লিঙ্ক যেটা দেখাচ্ছে। আচ্ছা, আপনাদেরকে একটু এটার একটু মানে বিষয়টা, মানে মেইন যেই এটার ফোকাসটা হওয়ার কথা সেটা আমি আপনাদেরকে দেখাই। যদি এটার আপনাদেরকে আমি একটা ইউটিউবে একটা ভিডিও প্লে করি, যেটা কপিরাইট ফ্রি হবে,
এই ধরনের একটা সাউন্ড চালাই দেখাই, যেটা আপনারা হয়তো বুঝতে পারবেন যেটা দেখে। আমি একটা সাউন্ড চালাচ্ছি, মেবি আপনারা ওখান থেকেই বুঝতে পারবেন যে আসলে সাউন্ড কেমন হয় এইটার। ঠিক আছে, আমি আসলে পুলা দিতে পারবো না কারণ আমি এখন বাসায় আছি। না না, আমি মেবি এই সাউন্ডটা ঘরে দেওয়া ঠিক হবে না, কারণ এটার ফুল সাউন্ডটা আপনারা হয়তো ফার্স্টেই যখন ইয়ে হয়েছে তখন বুঝতে পারছেন, এবং এটার মেইন যে বিষয়টা সেটা আমি দেখাতে না পরে দেখাবো। কারণ এটার উপরে আমি দেখছি যে যারা এটা রিভিউ করে তারা দেখছি এটার উপর পানি দিয়ে রাখে, পানি দিলে যখন খুব জোরে বেস হয় তখন এই পানিগুলো উপর নিচ করে। ঠিক আছে, মানে বিষয়টা অনেক, এটা এটা একটা কিউট ডিভাইস, যে যখন আমাকে একজনে গিফট করছিল এটা, তখন আমি চিন্তা করলাম হয়তো তার লাগতেছে না দেখে আমাকে দিয়ে দিচ্ছে এটা জিনিসটা। মানে সে আমাকে এভাবে দিল, মানে একটা সারপ্রাইজ গিফট হিসেবে দিছে। তো এটা আমি আসলে কেন সারপ্রাইজ হিসেবে দিছে আমি বুঝতে পারতেছিলাম না কিভাবে মানে একজন কেউ কেউ যদি আপনার গিফট করে তা অবশ্যই একটা বক্স দেয়, যে বক্সটার ভিতরে কি আছে এটা একটা সারপ্রাইজ থাকে। কিন্তু এইভাবে সারপ্রাইজ দিবে কেউ আমি কখনো কখনো কল্পনা করি নাই, যে ফুল মানে প্যাকেট ট্যাকেট ফেলে দিয়ে ফুল এই ডিভাইসটা আমার হাতে দিল। মানে এই ডিভাইসটা আর কিচ্ছু নেই, ডিভাইসটা কিচ্ছু নেই, এবং দেখুন এই ডিভাইসে কোনো ছিদ্র নেই, শুধুমাত্র একটা ছিদ্র ইউএসবি একটা, যে মিনি ইউএসবি একটা আছে, যেটা ছিদ্রটা কাজ হয় কিসের, চার্জের। আর কোনো ছিদ্র নাই আর কোনো পোর্ট নাই, এখানে শুধুমাত্র কয়েকটা 3-4টা এলইডি দিয়ে বোঝা যায় যে এখানে কি আছে, মানে কতটুকু চার্জ আছে। আর এখানে 2টা বাটন আছে, শুধু বাটন, আচ্ছা বাটন 2টা, একটা 2টা 3টা 4টা 5টা বাটন আছে। একটা বাটন হচ্ছে ব্লুটুথের ইয়ার জন্য, আরেকটা হচ্ছে এটা পাওয়ার বাটন, আর হচ্ছে এগুলো ভলিউম বাড়ানো কমানো এবং পজ করার জন্য। তো মূলত এইটাই মেইন বিষয় হচ্ছে। এবং এটা আরেকটা জিনিস আছে, এটা এখান থেকে খোলা যায়, এই যে এটা এখান থেকে খুলে, মানে এটা হচ্ছে একটা ক্লিপ বা এটাকে কি বলা হয়, যেটা আমি শার্টের সাথে একভাবে লাগিয়ে রাখতে পারি, এই যেভাবে শার্টের সাথে লাগিয়ে রাখতে পারি বা ব্যাগের সাথে লাগিয়ে রাখা যায়। বা এটা আপনি, এটা মূলত সাইকেলিং করে যারা তাদের জন্য, আপনারা এটার রিভিউ দেখতে পারেন বিভিন্ন জায়গাতে, বা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন এটা রিভিউ। অনেক অনেক বিষয় আছে এটা। তখন আপনার এটা একটা সারপ্রাইজ পেয়ে গেলাম, বাপরে বাপ, আমার যে জিনিসটা এটা জিনিস লাগে সে জানে। ঠিক আছে, তখন আমি একটা অনেক সারপ্রাইজ পেয়েছি এই জিনিসটা। তো এখন বিষয়টা হলো যে এইটাকে আমি এখন মাইক্রোফোন হিসেবে যখন ব্যবহার করতে গেছি, এটা আসলে পরে দেখছি যে এটার সাউন্ড খুব জোরালো, কিন্তু কয়েকটি ভিডিও হয়তো করেছি এটা দিয়ে। তো আপনাদের সবার থেকে জানার ইচ্ছা, আর অনেকেই আমার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেন, আমি সবসময় বলে রাখি আপনারা কমেন্টে কেউ ফোন নাম্বার দিবেন না, কারণ কমেন্টে ফোন নাম্বার দিয়ে বিপদে পড়লে কিন্তু এটার দায়ভার আমি আসলে নিতে পারবো না। কারণ হচ্ছে এইটা আমি আমি নিজেই আপনাদেরকে মানা করি যে আপনারা ফোন ফোন নাম্বার দিয়েন না। আর আমি যারা এই পর্যন্ত ফোন নাম্বার দিয়েছেন তারা কেটে দেন আর আপনাদের ফোন নাম্বার। আর আমি কি করব, আপনাদের যারা আপনার কমেন্টে ফোন নাম্বার দিয়েছেন সবাইকে আমি কল করব একটা একটু সুযোগ করে। ঠিক আছে, মেবি এখনই দিব, না না এখন সময় দেওয়া ঠিক হবে না। আহ, কখন দেওয়া যায়, এক এক শুক্রবারে সময় করে আমি একটু রাত করে বা একটু ইয়ে করে কল দিয়ে দিব। আর যদি আপনাদের কারো আসলেই আসলে আপনাদের খুব হেল্প করা দরকার হয়, আমি বলে রাখছি আমি এই পর্যন্ত যদি যতগুলো ভিডিও করেছি সবগুলো ভিডিওতে যে টপিকগুলো আলোচনা করা হয়েছে সেই টপিকে যদি কোনো প্রশ্ন করা হয় সেই সব প্রশ্নের উত্তর আমি দিব না, বলে দিব যে আপনারা ভিডিও দেখেন। ঠিক আছে, কারণ হচ্ছে আমি এই পর্যন্ত যতগুলো ফোন রিসিভ করছি সবগুলো ফোনে, মানে আমি সবচেয়ে বেশি ভিডিও যেগুলো যেই সব টপিকে করছি সেই সব ভিডিও টপিকে প্রশ্ন হয়। তার আর যার কারণে আমি আসলে এখন আর কল ধরি না, কারণ হচ্ছে কল ধরে কী লাভ, শুধুই মানে আমার নিজেরও সময় নষ্ট হয়, তাদেরও একটা ইয়ে হয়। কারণ আমি তাকে কতটুকু মানে ফোনে কতক্ষণ বুঝাইতে পারি বলেন আপনি, ফোনে কতক্ষণ বুঝাইতে পারি যে এইভাবে এইভাবে বুঝতেই পারবেন না, যেখানে আমি ভিডিও করে দিয়েছি সেই বিষয়গুলো আপনি কেন ফোনে কল করে আমাকে বুঝতে চাইবেন। আর ফোনে কি সব কিছু বোঝানো যায়? যদি বোঝানো যায়, আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ করবো যে ফোনে যদি একটু আপনি বুঝতে পারেন তাহলে কিছু অবশ্যই, মানে চ্যালেঞ্জ করবো আমি
ঠিক আছে? যে আপনারা ফোনে যদি আপনারা অনেকে বলেন ফোনে ছাড়া বোঝানো যায় না, আপনাদের জন্য গ্রুপ করা হয়েছে, ফেসবুক গ্রুপ, সেখানে আপনাদের পোস্ট করতে কোনো ধরনের অ্যাপ্রুভাল প্রয়োজন হয় না, আপনাদের জয়েন হতে কোনো অ্যাপ্রুভাল প্রয়োজন হয় না। এমনকি এমনকি আপনারা এখানে মার্কেটিংও করতে পারেন অনেকে, কিন্তু মার্কেটিংয়ের মধ্যে অনেকেই যেটা করে সেটা হচ্ছে লিঙ্কে দিয়ে দেয়। আপনারা লিঙ্ক দিবেন না, পোস্ট করুন, যে কোনো পোস্ট করুন, ঠিক আছে, কিন্তু লিঙ্কে দিবেন না, বা কোনো ভিডিও শেয়ার করবেন না, কোনো কিছু শেয়ার করবেন না বা পোস্টে কোনো লিঙ্ক দিবেন না। আপনি যদি পোস্টে লিঙ্ক দিতে হয়, সুন্দর করে ওই বিষয়ে কিছু লিখে দিন, যে এইটা এখানে গেলে এই বিষয় হবে। আপনি কি করতেছেন, উনি অনেকেই কী করে, ফেসবুকে উনি পোস্ট করছে বা ফেসবুকে উনি একটা স্টোরি দিয়েছে, যে এই স্টোরিটা উনি এখানে শেয়ার করে দিচ্ছে, এটা কোনো কথা? তো এই আর কি বিষয়। তা আপনারা থাকুন, এবং আপনাদেরকে আমাকে এটা জানান যে আপনারা কি আসলে এই মাইক্রোফোন দুইটা কোনটা বেশি আপনাদের জন্য ভালো হয়। আমি আসলে কথা বলতে গেলে অনেক সময় বা অনেক সময় বেশি আলোচনা করি আসলে। মানে আপনাদের সাথে দেখার তো একটা সৌভাগ্য না? আপনারা যেহেতু সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে ভালোবাসার মানুষ, সেহেতু আপনাদের সাথে কথায় অনেক বেশি বলাই শ্রেয়। ঠিক আছে? তো ধন্যবাদ আমাকে আপনাদের সাথে থাকার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত।